এই মুহূর্তে কিংবা পরবর্তী যে কোনো সময় যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি এই মুহূর্তে বাংলাদেশের বান্দরবান জেলার মেঘলা নামক স্থানে অবস্থান করছি। অর্থাৎ নীলগিরি থেকে স্বর্ণ মন্দির এগুলো দেখে আসার পরে বান্দরবান জেলাকে যে জায়গাটা ধারণ করেছে, যে জায়গাটা বহন করেছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই মেঘলা পর্যটন কেন্দ্র বা মেঘলা ট্যুরিস্ট স্পট। এই জায়গাটিতে চারপাশ জুড়ে কর্তৃপক্ষ সুন্দর সিঁড়ি করে রেখেছে, চলার পথ করে রেখেছে। সেই চলার পথ দিয়ে আমরা হেঁটে হেঁটে চারপাশের পাহাড়ি জায়গা, গাছগাছালি এবং বিভিন্ন স্থানে রাখা বিভিন্ন ধরনের চিত্ত বিনোদক খোরাকের উপাদানগুলো রয়েছে। এবং বিশেষ করে ঠিক মাটি থেকে অনেক উপরে আই লাভ বান্দরবন কথাটিও এখানে তারা রেখে দিয়েছে। অর্থাৎ বান্দরবনকে ভালোবেসে বান্দরবনের জীববৈচিত্র্য, বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য, সকল ঐতিহ্যকে একই সাথে তুলে ধরার জন্য এই জায়গাটিকে সুন্দর করে সাজানো হয়েছে। যদিও একটু বলতে হয় যে যারাই এই জায়গাটি ভ্রমণ করতে আসতে চান অবশ্যই তাদেরকে একটু নজর দিতে হবে যে কিছুটা কায়িক শ্রম দরকার, অর্থাৎ একটু পরিশ্রম, একটু এনার্জি, মানসিক শক্তি, শারীরিক শক্তি, এই জিনিসটা খুব দরকার পড়বে চারপাশের সৌন্দর্যগুলোকে আস্বাদন করতে। আমি ঠিক এক পাশের ভিডিও দেখানো অবস্থায় ঠিক আরেক পাশে ক্যামেরায় নিয়েছি ওই যে পাহাড়ের চূড়া, অর্থাৎ এই মাটির রাশি থেকে আস্তে আস্তে উপরে যে পাহাড়ের চূড়া হয়েছে সেখানেও মানুষের ঘরবাড়ি দেখা যাচ্ছে, গাছগাছালি দেখা যাচ্ছে। এবং এই জায়গাটা থেকে গাছগাছালির ফাঁক থেকে দেখা যাচ্ছে আই লাভ বান্দরবন বলে লাল একটি লোগো বা লেখা সেখানে স্থাপন করা হয়েছে। এই জায়গাটাও বেশ খুব দূর থেকে, অর্থাৎ যারা বান্দরবনকে অতিক্রম করে বিভিন্ন দিকে যাতায়াত করেন তারাও এটা লক্ষ্য করে থাকেন। তো যদিও সেটা পাহাড়ের অনেক চূড়ায়, বিশেষ প্রক্রিয়ায় তারা গিয়ে সেটা সংযুক্ত করে এসেছেন, আমরা ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব না। কিন্তু বাদবাকি যে জায়গাটুকু চক্রাকারে ঘুরলে বেশ আনন্দ পাওয়া যায়। এবং আমরা গতানুগতিক যে ধারার সৌন্দর্য, যে ধারার প্রাকৃতিক সৌন্দর্য দেখে অভ্যস্ত, সেই জায়গা থেকে কিছুটা হলে ব্যতিক্রম, এটা মনকে কিছুটা প্রশস্ত করে। আসলে পাহাড়ের বিশালতা, প্রকৃতির বিশালতা, প্রকৃতির সৌন্দর্য এটা মানব মনকে প্রভাবিত করে, সুন্দর করে। সো আমরা সুযোগ হলে এই জায়গাগুলো পরবর্তীতে দেখে নিব, ঠিক আছে। আর যাদের আসার সুযোগ হচ্ছে না তারা আমার রিদম অফ বাংলাদেশ এই পেজের মাধ্যমে, এই ভিডিওটির মাধ্যমে সৌন্দর্য যতটুকু আস্বাদন করা যায় করলেন। পরবর্তীতে আবারও কোনো একটি সৌন্দর্য নিয়ে, কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।